লিডা এখন কোথায় যাচ্ছ? ড্রয়িং কম্পিটিশনে। চলো চলো তা যাওয়া যাক। এবারে সরস্বতী পুজো উপলক্ষে কাঁঠালপোতা বারোয়ারিতে সরস্বতী পুজোর ঠিক পরের দিন মানে শনিবারে ব্ল্যাকবোর্ড আয়োজিত বাচ্চাদের একটা অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত করেছিল। সেখানে ছোট থেকে বড় অবধি সমস্ত সব বাচ্চারাই অংশগ্রহণ করতে পারবে। আর লিডারদের বয়স সীমাটা ছিল ক্লাস কেজি থেকে ক্লাস 2 অবধি। আর ওদের এবার বিষয় ছিল ড্রয়িংয়ে যেমন খুশি আঁকো। তো লিডা তো ড্রয়িং শেখে, তো দাদাই সেই আমার সন্ধানটা করে দিয়েছিল যে এখানে কম্পিটিশান হচ্ছে। তো সেইখান থেকেই আর কি কাঁঠালপোতা বারোয়ারিতে নামটা দেওয়া হয়েছে ওর। লিডার এবার ফার্স্ট ড্রয়িং কম্পিটিশান, মানে প্রথম ও কোনো প্রতিযোগিতায় এসছে। ও যতটা না এক্সাইটেড তার থেকে বেশি নার্ভাস, এবং তার সঙ্গে এক্সাইটেড আমি যে প্রথমবারও কী করবে না করবে সেইটা ভেবেই। তো দেখো অনেক বাচ্চারা এসছিল, প্রায় কৃষ্ণনগরে তো ছিল, এছাড়া কৃষ্ণনগরের আশেপাশে থেকেও অনেকে, বাতকুল্লা থেকে অনেক জায়গা থেকে এসছিল। আর কম্পিটিশান শুরু হয়ে গেছে, আর আমি আর অভিষেক ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। এছাড়াও অনেক আরও বাবা মারা ছিল। তো যেই শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওরা সব আঁকতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো সবচেয়ে পুচকি শাড়ি পরে ওর মতন করে কী সুন্দর যে আঁকছে, আর সবার দিকে তাকিয়ে দেখছি কী সুন্দর সবাই মন দিয়ে আঁকছে। কারোর এখনও আঁকা চলছে, কেউ এখনও কালার করছে, কেউ একটু দুষ্টুমি করছে, কেউ কাঁদছে, সব মিলিয়ে মিশিয়ে দেখতে বেশ খুব সুন্দর লাগছে। আর এখানে এই বাচ্চা ছেলেটা কী সুন্দর মন দিয়ে সরস্বতী ঠাকুর আঁকছে। আর তার পাশের বাচ্চা ছেলেটা আবার কী সুন্দর একটা থিম যে এঁকেছে, জল থেকে মাছ বেরিয়ে আসছে, দুর্দান্ত লাগছিল। আর এই বাচ্চাটাও কী সুন্দর মন দিয়ে হানিবি ঘুরে বেড়াচ্ছে ফুলের ওপর, এত ভালো লাগছে দেখতে। আর তার সঙ্গে এই যে আমারটা 3টে মেয়ে, ওরা 3 বান্ধবী একসঙ্গে ঘুরি ওড়াচ্ছে। আমি ওকে কিছু কম্পিটিশানে কিছু প্র্যাকটিস করাইনি, আমি বলেছি যে প্র্যাকটিস করালে হয়তো প্রথমবার নার্ভাসনেস ওর কাজ করবে। ওই জন্য আমি বলেছি তোর যেরকম মন চায়, তোর যেটা ইচ্ছা হবে তুই সেটাই কমপ্লিট করে আসিস, কারণ বাড়িতে তো একভাবে বসে ড্রয়িং করে কালার করে কমপ্লিট করে না, সেইটাই আমার ভয় হচ্ছিল যে কতটা কেউ কমপ্লিট করবে না কি করবে, সেটা আমি একটু টেনশন করছিলাম। তো যাই হোক, সবাই যখন জমা দিয়ে দিচ্ছে ওর তখন মনে হচ্ছে কি হয়তো আমি লাস্ট হয়ে গেলাম, বা আমি হয়তো দিতে পারবো না, এরকম একটা করছে, দিয়ে রেগে যাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে বারবার। তো যাই হোক, সিনারিটা কমপ্লিট করেছে, বেশ ভালোই করেছে মোটামুটি। তো আমি চাইছিলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড থেকেও বড় কথা ওই যে ওর প্রথমবারের যে ওর ফিলিংসটা, যে সবার সাথে বসে কমপ্লিট করতে হবে, সেইটাই আমি চাইছিলাম যে ও বেশি করে হোক, সেই জন্যই নামটা ওর দেওয়া। আর এই যে ওর বাবা আর আমি একদম টেনশনে দাঁড়িয়ে আছি যে ও কমপ্লিট করতে পারলো কি না পারলো। তো যাই হোক, ও কমপ্লিট করতে পেরেছে, এইটাই আর কি বড় পাওয়া। আর এই যে এবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জমা দেবে বলে। আর আমি চাই যে সমস্ত রকম সব কম্পিটিশনেরও অভিজ্ঞতাটা অর্জন করুক, এটাই আমার কাছে বড় পাওয়া। হার জিত তো রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা তো অবশ্যই রয়েছে, কিন্তু এই যে অভিজ্ঞতাটা অর্জন করুক সেটাই আমরা সবাই মানে চাই। ওই জন্য আমি চাই এরপরেও আর কোনো কম্পিটিশন হলে আমাকে কেউ যদি একটু খোঁজ দেবেন বা দিও, তাহলে আমি অবশ্যই লিডাকে নিয়ে যাব সব জায়গায় কম্পিটিশান করাতে। আমি ভীষণ পরিমাণে এটা চাই, কারণ আমি ছোটো থেকে ড্রয়িং খুব ভালোবাসতাম। আমিও অনেক কম্পিটিশানে গিয়ে অনেক কম্পিটিশনে প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম ড্রয়িংয়ের। তো সেই জন্য আমারও ভালো লাগে সব জায়গায় গিয়ে লিডাকে নাম দেওয়াতে, কম্পিটিশনে পার্টিসিপেট করাতে পেরে। তো এই তো ওর হয়ে গিয়েছে। ওকে একটা পেন্সিল শার্পনার ইরেজারও ওদের দিয়েছিল, ওখান থেকে ড্রয়িং শিট দিয়ে দিয়েছিল, সেটা ড্রয়িং করেছিল। এই যে একটা সার্টিফিকেট দিয়েছে, তার সঙ্গে কেসি জুয়েলারি থেকে একটা গিফট হ্যাম্পার ওকে দিয়েছিল। তো এইটুকুই আজকের ভিডিওটা।